কি অবস্থা সবার? এপিসোড 2-তে দেখাবো কক্সবাজারে বাজেটের মধ্যে অ্যাপার্টমেন্ট সুইট কোথায় নিতে পারবেন 600 স্কোয়ার ফিটার উইথ সুইমিং পুল অ্যান্ড এ গুড লবি ফর পিকচার্স অ্যান্ড ট্যুরিস্ট স্পটের যে খাবারগুলো কক্সবাজারের হোটেলে সেগুলো তো একদমই ভালো না। বাজেটের মধ্যে কোথায় খেতে পারবেন সেটাও দেখাবো। আমরা গিয়ে সকালে ব্রেকফাস্ট করি। কল্লোলের অপোজিটে 2টা হোটেল আছে, সেখানকার মধ্যে একটা। প্লিজ কেউ এখানে যাবেন না, খাবেন না, কারণ আমরা সকালে জাস্ট নাস্তা করেছি, নাস্তার বিল চলে আসছে 600+। এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা খাওয়া দাওয়া করে পর চলে যাই সমুদ্র দেখতে। সমুদ্র মানে শান্তি, যতবারই যায় না কেন সমুদ্রে একটা অন্যরকম ফিলিংস আসে, এটা বলে বোঝানোর মতন না। এটা ছিল আমার সেকেন্ড টাইম যাওয়া। মানে সমুদ্র এত শান্ত ছিল, দেখে এত ভালো লাগছিল। ফোর্সফুলি ফ্যামিলির সবাই মিলে আমাদের জোর করে নিয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে। এটা ছিল কল্লোলের জাস্ট 7:30টার লবির অবস্থা। তো আমরা রয়্যাল পার্লে আর্লি চেক ইন পেয়ে যাই। তো অ্যাজ আই মেনশন বিফোর, আজকে একটা হোটেলের ইনফরমেশান দিব। এটা ছিল আমাদের রয়্যাল পার্ল সুইটের যে অ্যাপার্টমেন্ট 600 স্কোয়ার ফিটের সুপ্রিম প্রিমিয়াম ডিলাক্স। এটা অনলি 3500 টাকার মধ্যে আপনি এই সব কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। ওয়াশরুমটাও একদম টপ নচ, অ্যাক্সেসরিজ পারফেক্ট। ইভেন আপনি লিভিং রুমেও এসি পাবেন, বেডরুমেও এসি পাবেন। এভরিথিং ওয়াজ গুড। জাস্ট বেলকনিটা থাকলে 100 হয়ে যেত। রয়্যাল পার্ল সুইটের লোকেশন হচ্ছে লাবণী আর সুগন্ধার ঠিক মাঝখানেই। তাছাড়া আপনারা গুগল লোকেশন দেখেও চলে যেতে পারবেন। গিয়েই চেঞ্জ করে বের হয়ে পড়েছিলাম, পুলে যেতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ তারপর পরই ফ্যামিলি সবাই রিচ করবে কক্সবাজার, দেন সবাই মিলে আড্ডা দেওয়া হবে। তো টাইম নষ্ট করা যাবে না ঘুরতে যেয়ে। এই যে বের হয়ে যাচ্ছি, মার রুমের কাছে গিয়েছিলাম যে মা যাবে কিনা, গিয়ে দেখি মার স্নান করা কমপ্লিট, মা যাবে না। আমরা পুলে চলে যাই। পুলটা ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর ছিল, খুব সুন্দর গোছানো সাজানো। স্পেশালি ইন্টেরিয়র যে লাইটিংটা, এটা মানে অন অফ দ্য বেস্ট দেখেছি। লাস্ট টাইম হোয়াইট অরিকিড সাফায়ারের পুলটা দেখেছিলাম, ওইটার মতো ম্যাচ না করলেও এটা সেকেন্ড বেস্টে থাকবে ইনডোর পুলের জন্য। আমরা পুলের মধ্যে নিজেরা টাইম স্পেন্ড করছিলাম। এরপরে মা আসে আমাদের সাথে দেখা করতে। মা আর বাবা আমাদের কিছু ছবি তুলে দেয়। এই যে আমরা দুজনে মজা করেছি, বাট পরে যে আরও বেশি মজা হয়েছে সেটাও শেয়ার করব। এই আমরা বের হয়ে যাচ্ছি খাওয়ার জন্য, খেতে তো হবে, পেট পুজো না করলে ঘুরে শান্তি নেই। এটা ছিল হোটেলের লবি। ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে কক্সবাজারের সিটির মধ্যে একটা হোটেলের ইনফরমেশান দিব, যেটা ট্যুরিস্ট প্লেস, হোটেল মোটেল জোনের বাইরে। একদম ইজি বাইকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা নেমে যাবেন হচ্ছে কক্সবাজার বড় বাজারে। এই যে এটা হচ্ছে বড় বাজারের টার্নিং পয়েন্ট, আর হোটেলটা হচ্ছে কস্তুরী হোটেল, যে কেউ চিনবে। এটা লাস্ট টাইম আমরা যখন হানিমুনে এসেছিলাম, এত সুন্দর খাবার, আপনার ডাল ভাজি চিকেন দিয়ে আপনারা একদম বাজেটের মধ্যে খেতে পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ঘুম হবে, ঘুম, কোনো কথা হবে না, এখন ঘুমাবো। গাড়ির মধ্যে ঘুমাইছে, এই জন্য এখন ঘুম দিয়ে কোনো অবস্থা নেই। কি হয়েছে অবস্থা? চোখ 2000 years later. ছোটোখাটো একটা ঘুম দিয়ে উঠে রেডি হয়ে বের হয়ে পড়ি। পুরো ফ্যামিলি চলে আসছে কক্সবাজারে, কল্লোলে আছে তারা। আমরা এই লবি থেকে বের হচ্ছি কল্লোলের উদ্দেশ্যে। মা বাবা আগে চলে গিয়েছে এয়ারপোর্ট থেকে মাসিকে আনতে। এই যে কল্লোলে চলে আসছি। কল্লোল বেশ সুন্দর, বাট আমার কাছে কেমন যেন কলোনি কলোনি লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে বা গিয়ে থেকেছেন, কেমন সার্ভিস পেয়েছেন আমার জানা নাই। এই যে যাচ্ছি আমি চাটাং চাটাং করতে করতে। এই যে সবাই রুমের মধ্যে বসা ছিল, সবার সাথে দেখা, সবাই প্রচণ্ড টায়ার্ড, সারাদিন জার্নি করে আসছে। আমি সাজুগুজু করে গিয়েছি, স্কার্ট পরে গিয়েছি, সবাইকে দেখাচ্ছি। এবার আমরা বাইরে বের হচ্ছিলাম, এখানে লাইভ মিউজিক হচ্ছিল, যে দেখি যে বাইরে সুন্দর গান হচ্ছে, সবাই সাথে টুকটাক খাওয়া দাওয়া করছে। মাসি চলে আসছে, যে নাচু করতে 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 করতে, ওরে নাচি 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 নাচি। আমরা সবাই অনেক এনজয় করেছি এই টাইমটুকু। কল্লোলের এই ইভিনিং ভাইবটাই সব থেকে সুন্দর, মানে ওয়ান অফ দ্য বেস্ট।
তো এই যে ফ্যামিলির সবাই 18-19 জন মিলে আমরা বের হয়ে পড়েছি। ফ্যামিলি ট্যুরের আসলে মজাই আলাদা, সব কাজিনরা মিলে, মাসি, কাজিন, মেশো ছিল, মানে ইট ওয়াজ দ্য বেস্ট ট্যুর। ফ্যামিলি ট্রিপে আসলে মজাটাই অন্যরকম, দুইটাই আসলে ইন্ডিভিজুয়াল মজা। হানিমুনের কাপল ট্রিপের একরকম মজা, ফ্যামিলি ট্রিপের অন্যরকম মজা। এই যে যশোর থেকে ক্যারি করে আনা ঘুড়ি ফাইনালি উড়াতে পারলাম। আগের বারও নিয়ে গেছিলাম হানিমুনে, একদিন উড়াতে পেরেছি, এবারও তাই। হিপি ঘুরে একটু কক্সবাজার। আমরা বেশি অনেক মজা করেছিলাম ফ্যামিলির সবাই মিলে। আমার কাছে কেন জানি হানিমুনের থেকে ফ্যামিলি মুনটা অনেক বেশি এনজয় করেছি টাইমটা। অনেক সুন্দর টাইম গিয়েছে, লাইফে মেমোরেবল একটা জার্নি ছিল এটা। চলে আসছিলাম আমরা সি ফুডের সেকশনে। এখানে এই মার্কেটটায় সি ফুড দেখতেছি, ভাজি দেখছি। স্ক্যাম মার্কেট, নট আ সি ফুড মার্কেট, এটা আসলে একটা স্ক্যাম মার্কেট। যাই হোক, সমুদ্রে গিয়েছি, খেতে তো হবে। খেতে ভালো লাগুক বা না লাগুক, কক্সবাজারে গেলে সি ফুড তো একটু টেস্ট করতেই হবে। খাবার মোটামুটি থাকে এবার। তারপর সি ফুড স্ক্যাম মার্কেট থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে সুগন্ধার যে স্ট্রিট মার্কেটটা, এখানে বিভিন্ন যে মেয়েদের কসমেটিক্সের আইটেম, এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম এখানে পাওয়া যায়। নো, এ অনেক সুন্দর, তুমি চুপ করো। ওর কাছে স্ক্যাম না, অনেক সুন্দর। আমরা এরপর রুমে চলে যাই। হোটেলে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে ডিনারের জন্য বের হই। মা তো পুরো মানে একদম চোখ উল্টে গিয়েছে মার। এই একদিনে আমি সেজেছিলাম দেখাচ্ছি, বাট আমার পুরো 0 ছিল সাজার রেজাল্ট। ও আমার কোনো ছবি তুলে দেয়নি। আমাদের হোটেলের পাশের থেকেই খাওয়া দাওয়া করি, অনেক সুন্দর ছিল বাংলা হোটেলের খাবারটা। তারপর আমরা চলে আসি আবার কল্লোলে সবার সাথে দেখা করতে। আমরা রয়্যাল পার্ল টু কল্লোল, কল্লোল টু রয়্যাল পার্ল যে আমরা কতবার করেছি আমাদের কোনো কাউন্ট নাই। এই যে রাতে আমরা যাচ্ছি, ব্যাক করছি। পরের দিনের ভিডিও আসছে নেক্সট এপিসোডে। আজকের মতো আসি, টাটা।